আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পৃথিবীর যে যেখান থেকে আজকে টিএন বাংলার পর্দায় দর্শক যে হাদিসের প্রোগ্রামটুক আপনারা দেখছেন, সবাইকে অন্তর থেকে অন্তরস্থল থেকে হৃদয়ের মনের কোঠা থেকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে আপনাদের খেদমতে আলোচনা করছি সেটা হলো মা বাবার খেদমত। সম্মানিত দর্শক, মাতা পিতাকে নিয়ে আলোচনা করলে এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষ হবে না। তো কোরআন হাদিস দিয়ে আপনাদের সামনে আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, মা বাবা এটা ছোট্ট একটি শব্দ। মা একটা শব্দ, বাবা একটা শব্দ। তো এই মা বাবা আমাদের যাদের আছে প্রত্যেকটা সন্তানকে উচিত, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, সঠিকভাবে সুন্দরভাবে মা বাবার খেদমত করা। মা বাবা যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে সকল সন্তানের উচিত মা বাবার খেদমত সুন্দরভাবে করা। এর কারণ হলো, যদি কোনো মা বাবার অন্তরের মধ্যে সন্তানের কোনো আঘাতে, সন্তানের কোনো কথায় যদি কোনো মা বাবার অন্তরে সরিষা পরিমাণ কষ্ট থাকে, অল্প কষ্ট হয়, সেই সন্তানটা কখনো জান্নাতের মধ্যে যেতে পারে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা মা বাবার খেদমত করো। মা বাবা উভয়জন যদি কারো বেঁচে থাকে, একজন কিংবা উভয়জন, তোমরা মা বাবার খেদমত করো। যে মা বাবা যেমনইভাবে যে তোমাদের মা বাবা ছোটোবেলা তোমাদেরকে লালন পালন করেছেন, ঠিক ওই রকমভাবে যখন তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, তোমরাও তাদেরকে ওই রকমভাবে লালন পালন করো, তাদেরকে খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে এই খেদমতের কথাটুকু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে এই কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, একজন মা বাবার অন্তরে যদি সন্তানের কথায়, কোনো আচরণে কোনো মা বাবা কষ্ট পায়, সেই সন্তানটা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে সে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। হুমা জান্নাতুকা ওয়া নারুক। কোনো ব্যক্তির একটা সন্তানের প্রতি যদি মা বাবার কোনো কষ্ট থাকে, সেই ব্যক্তির কখনো জান্নাতে পারবে না যেতে। একটা সন্তানের জন্য মা হলো জান্নাত, একটা সন্তানের জন্য মা বাবা হলো জান্নাত, একটা সন্তানের জন্য মা বাবা হলো জাহান্নাম। তো আমরা এই সমাজের মধ্যে দেখতে পাই, অনেক সময় সন্তান মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার প্রতি খারাপ আচরণ করে। এখন সমাজে এরকম হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন যেন মা বাবাকে কষ্ট না দেয়। একজন সন্তান মাতা পিতার প্রতি এমন আচরণ করবে, মা বাবা যদি এই পৃথিবীর মধ্যে না থাকে, হঠাৎ করে দুনিয়া ছেড়ে যদি বিদায় হয়ে যায়, সন্তান
এমন হওয়া উচিত তার কবরে, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটুকু করে। একজন সন্তানের উচিত সদা সর্বদা মাতা পিতার কবরের পাশে দাঁড়িয়ে দুটি চোখের পানি ফেলে যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে। আল্লাহ তাআলা তো আমাদেরকে কোরআনুল কারিমে এই আয়াত শিখিয়ে দিয়েছেন, এই আয়াতের কথা বলেছেন। কিন্তু সম্মানিত ভাইয়েরা, যে খুবই দুঃখজনক বিষয় হলো আজকে আমাদের সন্তানেরা যারা আছে তারা কি করে, মা বাবা পৃথিবী ছেড়ে যখন চলে যায় তখন কি হয়, মা বাবাকে নিয়ে কবরের মধ্যে রাখার পর 1 সপ্তাহ চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 5 মাস চলে যায়, 1 বছর 2 বছর হয়ে যায়। এই যে কবরস্থানের মধ্যে নিয়ে রেখে আসলো, মার জন্য বাবার জন্য সন্তানরা দোয়া পর্যন্ত করে না। এমন হতভাগা সন্তানও আমাদের এই সমাজের মধ্যে আছে। সম্মানিত দর্শক, সেজন্য আসুন, যাদের মাতা পিতা এখনো দুনিয়ার মধ্যে যে বেঁচে আছে, আমরা সবাই মাতা পিতার খেদমত সুন্দরভাবে করি। কারণ হলো এই মাতা পিতার কষ্টে তাদের অন্তরে যদি কোনোদিন উফ শব্দটা আসে, উফিউ ওয়ালা তানহারহুমা, উফিউ ওয়ালা তানহারহুমা, উফ শব্দের কথা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহু আকবার। যদি কোনো মা উফ শব্দটা ব্যবহার করে সন্তানের প্রতি কষ্ট নিয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি, সেই সন্তানের প্রতি মাও যদি যে কষ্ট পায়, আল্লাহ তাআলাও কষ্ট পেয়ে যায়, তার জন্য জান্নাতের ঘ্রাণও সে পায় না। সেজন্য আমার ভাইয়েরা, মাতা পিতার খেদমত অনেক বড় একটা খেদমত। এই পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি সফল হয়ে থাকে, ভালো কিছু করে থাকে, সেই কাজের মধ্যে যদি সে টিকে থাকে, মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান সফলতা অর্জন করতে পারে না। মাতা পিতার দোয়া এমন এক দোয়া, মাতা পিতার দোয়া ছাড়া কোনো মানুষ জীবনে সফল হতে পারে না। আসুন ভাইয়েরা, আমার সামনে টিএন বাংলার পর্দায় পৃথিবীর যেখান থেকে এই আলোচনাটুকু আপনারা শুনতেছেন, আমি অনুরোধ করব, অনেক সন্তানেরা আছে মা বাবার সাথে ধমকের সুরে আচরণ করে, ধমকের সাথে কথা বলে। এই কাজটুকু করা যাবে না, এই কাজটুকু কখনো করা যাবে না। কারণ হলো, মাই হলো একটা সন্তানের জন্য জান্নাত, মাই হলো একটা সন্তানের জন্য জাহান্নাম। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সন্তানদের মা বাবাকে এখনো বাঁচিয়ে রেখেছে, আমি আশা করব আমি সহ আমরা সবাই মা বাবার খেদমত সুন্দরভাবে করব। একটা কথা স্মরণ রাখবেন, আমার সামনে যারা আমার কথাগুলো আপনারা শুনতেছেন, আমি যেমন আচরণ আমার মা বাবার সাথে করব, আমার সন্তানও আমার সাথে সেই রকমই আচরণ করবে। আমি আপনি মা বাবাকে যদি কষ্ট দেই, আমার সন্তানও আমার সন্তানও আপনাদের সন্তানও আমাদেরকে কষ্ট দিবে। সেজন্য ভাইয়েরা আমার, মা বাবা বড় ধন, মা বাবার খেদমত করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা এই দর্সে হাদিস থেকে যতটুকু আলোচনা সংক্ষেপে শুনেছি, এর উপরে আমি সহ আমরা সকলেই যেন আমল করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।